মাও তো জানে। তাছাড়া 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 কি মেঘলা? কি হলো মেঘলা? চুপ করে আছো কেন? কথা বলো, কথা বলো। তাছাড়া কি? দিদি ভাই আমাকে বলেছিল অনুরাগ আর দিদি ভাইয়ের বিয়ের প্ল্যানিং চলছে এই বাড়িতে। ওদের হানিমুনের প্ল্যানটাও নাকি হয়ে গেছে। এ বাবা, এগুলো তুই কি বলছিস? আমি কখন বলেছি তোকে এই কথাগুলো? তুই নিজেও জানিস দিদি ভাই, কথাগুলো আমি মিথ্যে বলছি না। আমি তো আমার জীবনটা বিসর্জন দিয়েই দিয়েছিলাম। আমার তো বাঁচার কথা ছিল না, কপাল জোরে বেঁচে গেছি। আর যে মানুষ নিজের ইচ্ছে নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিতে চায়, সে কখনো মিথ্যে কথা বলে না। তুই তোর আর অনুরাগের বিয়ে নিয়ে আমাকে আরো অনেক কথা বলেছিলিস, অনেক কথা বলেছিলিস। তাছাড়া এটাও বলেছিলিস যে আমার যদি আত্মসম্মান বোধ বলে কিছু থাকে, তাহলে আমি যেন অনুরাগকে ডিভোর্সের নোটিশটা পাঠিয়ে দিই। जानवर में আঙ্কেল, আপনি শুধু একজনের কথা শুনছেন, আপনার অদ্রিজার কথাটা একবার। শাট আপ! আর একটাও কথা বলবে না তুমি, তাহলে কিন্তু এবার আমার হাত উঠে যাবে বলে রাখলাম। আঙ্কেল যে কাজটা এক্ষুনি অদ্রিজার সঙ্গে করেছে, সেটা আমি তোমার সঙ্গে করতে বাধ্য হবো মিষ্টু। ছি ছি অদ্রিজা, ছি, তোমার মতো একটা শিক্ষিত মেয়ে এরকম একটা জঘন্য কাজ কি করে করতে পারলে? বাবা বাবা, এই তো যা দেখা যাচ্ছে, অদ্রিজা একটা খুনি। ওর কথায় ওর বোন সুইসাইড করতে গিয়েছিল। মেঘলা তো আজ মরেও যেতে পারতো। বাবা, তুমি কি করে ভাবলে অদ্রিজা যে মেঘলার সঙ্গে তাতানের বনিবনা হচ্ছে না বলে তাতান তোমাকে বিয়ে করে ফেলবে? এর ভাবলে কি করে? অদ্রিজা, আমি কিন্তু তোমাকে বিশ্বাস করেছিলাম। তুমি সেই বিশ্বাসের এইভাবে দাম চোকালে? না আন্টি, মেঘলা যা বলছে সব কথা ঠিক নয়। এই, আর একটা কথা বলবি না তুই। আর একটা কথা বললে মারতে মারতে তোকে আমি এখানেই শেষ করে দেবো। শোনো অদ্রিজা, আমার আজকে লজ্জা করছে, এটা ভেবে লজ্জা করছে যে তোমার মতন একজন মানুষকে আমি বা আমার পরিবারের সবাই এতদিন চিনত। আঙ্কেল, আই এম সরি, আপনার সামনে আপনার মেয়েকে আমি কথাগুলো বলছি, আপনার নিশ্চয়ই ব্যাপারটা ভালো লাগবে না, কিন্তু আমি কি করবো বলুন? পৃথিবীতে বেশিরভাগ মানুষই শুধরে যায়, চেঞ্জ হয়ে যায়, কিন্তু তার কিছু কিছু এক্সেপশন হয়। অদ্রিজা সেরকমই একটা এক্সেপশন। আর আমি সত্যি এমন কোনো মানুষের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখার কোনো ইচ্ছা রাখি না। আই এম রিয়েলি সরি আঙ্কেল, কিন্তু আমি আর মেঘলা এরপর থেকে অদ্রিজার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। না রে তাতান, তাতান শুধু মেঘলা আর তোর নয়, আমাদের কারোর সঙ্গে, আমাদের পরিবারের কারোর সঙ্গে ওর কোনো সম্পর্ক থাকবে না। ছোট বৌদি, আশা করি আজ তুমি আমার এই কথাটাকে সাপোর্ট করবে। দেখো,
একজনকে বিশ্বাস করাটা যদি অপরাধ হয়, হ্যাঁ দাদা, তাহলে আমি সেই অপরাধ করেছি। আপনি যাকে বিশ্বাস করলে ঠকতেন না, তাকে অবিশ্বাস করে এসেছেন। আর যে আপনাকে বারবার ঠকিয়েছে তাকে আপনি বিশ্বাস করেছেন। এতে কি আপনার কোনো অপরাধ নেই? এই যে অদ্রিজা, তুমি এখনো আমাদের বাড়িতে দাঁড়িয়ে আছো কেন? প্লিজ। সরি অদ্রিজা, তোমাকে আমরা আর আমাদের এই বাড়িতে রাখতে পারছি না। ছি অদ্রিজা, তুমি শুধু তোমার নিজের মাথাটা হেঁট করলে তাই নয়, তোমার বাবির মাথাটাও হেঁট করে দিলে। যে মানুষটা তোমাকে লেখাপড়া শিখিয়েছেন, বড় করেছেন, মানুষ করেছেন, তুমি এই তার প্রতিদান দিলে। আরে কি হলো অদ্রিজা, এখনো দাঁড়িয়ে আছো কেন? নিজের ব্যাগপত্র গুছিয়ে নাও। আঙ্কেল কিন্তু তোমার জন্য 1 সেকেন্ডও দাঁড়াবেন না। হ্যাঁ, যাও 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 যাও। ও আমার সঙ্গে কোথায় যাবে পিকলু? দাদা প্লিজ কিছু মনে করবেন না, আমরা চাই না এক মুহূর্ত ও এই বাড়িতে থাকুক। বহু কষ্টে আমরা মেঘলাকে ফিরে পেয়েছি, তো তাই আর কোনো ক্ষতি ওর হোক এটা আমরা চাই না। মানে আমরা কোনো রিস্ক নিতে চাই না। দিনে একটা বিবেচকের মতন কথা বললেন। আমার তো কোনো দায়িত্ব নেই। ও আমার বাড়িতে তো যাচ্ছে না, কোনো জায়গা নেই ওর। নো, ওকে ওর নিজের দায়িত্ব এরপর থেকে নিজেকেই নিতে হবে। বাবি, ও বাবি, বাবি তুমি আমার কথাটা একবার শোনো, একবার শোনো আমার না তুমি কথাটা। আমার মেঘলা মা, তোমার কি সিদ্ধান্ত মা? মেঘলা আমাকে ছেড়ে কোথাও যাবে না আঙ্কেল, ওকে আমি আর কোথাও যেতে দেবো না। হ্যাঁ আমি জানি আমার ভুল হয়েছিল, কিন্তু যে ব্যাপারটা নিয়ে ওর আমার উপর এত মান, অভিমান, রাগ, সে পুরো ব্যাপারটাই যে একটা মিথ্যে সেটা তো আজকে প্রমাণ হয়ে গেল আঙ্কেল। মেঘলা এর পরেও কি তুমি আমাকে ছেড়ে সত্যি চলে যেতে চাও? বোকামে কোথাকার, তুই অদ্রিজার কথা বিশ্বাস করতে গিয়েছিলি কেন? সারা জীবনের মতন শিক্ষা হয়েছে তো। আশা করি এরপর আর কোনোদিন তোমার ওর প্রতি কোনো দরদ উঠলে উঠবে না। অদ্রিজা, আমি তোমাকে আর 1 সেকেন্ডের জন্য আমাদের বাড়িতে দেখতে চাই না। গেট আউট। কি হলো? তোমার কানে কথা যাচ্ছে না? বেরো। বাবি, বাবি আমি কোথায় যাবো তুমি বলো না বাবি, আমি কোথায় গিয়ে থাকবো বলো, আমি কোথায় গিয়ে থাকবো বলো না। আমি চাও কি চাইছো? আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। তোমার জিনিসপত্র কোথায়? নিয়ে এসো, নিয়ে এসো, এক্ষুনি নিয়ে এসো। এবং তুমি যেখানে পারো যাও, এবং জেনে রাখো যে আজ থেকে তুমি অনাথ।
পিছে